আমার বাসায় থাইকা আমার বাসায় কাজ করে আমার দেখাই আমার দাপরে তুমি আমার সাথে গলাবাজি করো তোমার সাহস তো কম না পোলাটা জনতে বালাটা শিক্ষা দিতে না বালাটাই এত চরিত্র খারাপ কেন মানুষের বাসায় কাজ করো তোমাদের চরিত্রটা কি ঠিক রাখতে পারো চরিত্র ভালোই আছে ম্যাডাম আপনার চরিত্র ভালো আছে ম্যাডাম চল তুইও যাবি তোর মাও যাইবো সাথে তোমার সাহস আমিও যাবো আমার মাও যাবে বেডরুমে তুমি জিজ্ঞেস করো আমাদের যে ভাড়াটিয়ার আছে তাদেরকে জিজ্ঞেস করে দেখো তোমার চাইতে অনেক কি আপনি একটা ছোট কাজের লোক হয়ে আপনি এত বড় বড় কথা বলতেছেন কেন আপনি এবারের মেয়ে আমি এবারের আপনার ছেলে বেয়াদব দেখছেন গায়ে হাত তুলে মুরব্বি মানুষ তো কি সেম কিন্নির বাচ্চা আমার এত সুন্দর গ্লাসটারে তোরা ভেঙে লাইছো চাইতে নাইতে কি সমস্যা সব কাজে তো আমরা জানি কাজ কাম জানলে ভালো কাজ কাম করতে হবে শুধু বয়ে বয়ে গিললে হবে না ও তুমি আসো কে আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়ালাইকুম আসসালাম শোনো এই যে আমার ওয়াইফ ও যা বলে যেভাবে বলে ওইভাবে কাজ করবা ঠিক আছে এটা থাকবে এখানে কাজ করবে এটা মেয়ে ঠিক আছে তোমার তো কাজের লোক দরকার আমার কয়েকদিন বললাম তা আমি ওনাদেরকে নিয়ে আসছি গাছ টাছ বুঝাই দাও আর থাকার ঘরটা দেখাই দিও আচ্ছা ঠিক আছে তুমি ফ্রেশ হও যাও ঠিক আছে হ্যাঁ আর যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাকে বললো আচ্ছা যাও তুমি ওনারে বলবে যে উনি ঘরে করতে কি কিছু জানেন ম্যাডাম আমরা গ্রামের মানুষ সব কাজে তো আমরা জানি কাজ কাম জানলে ভালো কাজ কাম করতে হবে শুধু বয়ে বয়ে গিললে হবে না বাবা কি খাবেন ম্যাডাম ওই তো ওইটাই কাজ কাম করো আর শোনো বলেন ওই চিপাই চাপাই যে খালি ঝিমাইও না ঠিক আছে কাজ কাম করো জিমাম কে লিগা কাজ কাম করতেছে কাজ কাম করুন মুখে মুখে তর্ক করবে না পছন্দ করি না কাজ কাম করবা ঠিক মতো যাও ওই যে এই সাইড দিয়ে যাইয়া হাতের বামে যাইও ম্যাডাম অনেক খিদা লাগছে সকালে কিছু খাই আসিনি আসার আগে গেলার কথা মনে উঠে গেছে হ্যাঁ দেখো পান্তা ভাত আছে পাতিলে যাও পানি বাতি তরকারি নেই কাঁচামরিচ আছে আর পেঁয়াজ আছে দেশ গ্রামে যা খাইছি না কপালে তাই উঠলো এমনভাবে কথাবার্তা বলতেছে যেন দেশ গ্রামে কোরমা পোলাও খাইতো এই বুয়া তোমার মেয়ের হাতে এক কাপ কফি পাঠাও এই কি বললো রে ম্যাডাম কফি বানাইতে যে একটা কাপ ভেঙে ফেলছে খয়রাতির বাচ্চারা আসতে নাচতে শুরু করে দিছে ফকিন্নির বাচ্চা আমার এত সুন্দর গ্লাসটারে তোরা ভেঙে লাইছো চাইতে নাইতে কি সমস্যা তো গো আম্মা কি হইছে এই জায়গায় কারা এরা কারা কইস না তোর বাপ দুইটা ফকিন্নি ধরে লই আইছে গ্রামেতে কাজ কর্ম তো কোনো গোড়াটিমো জানে না আমার সেই গ্লাসটা ভেঙে লাইছে দেহে যা ফকিনির মতো এটা ম্যাডাম গ্লাস সাইডে আসলো এই লেগে পড়ে গেছে ইচ্ছা হতো ভাঙে এই মুখে মুখে তর্ক করবি না দেখছো সাইডে আসলে আগে তুই দেখবি না ধরবি না রাখবি না সরাইয়া দেখতে পাই না কেন এই আপনি দেখেন না গ্লাস ভাঙে কিভাবে হ্যাঁ গ্লাস ভাঙে কিভাবে কি ইচ্ছা করে ভাঙে দেখে কাজ করতে পারেন না চোখ কি কপালে নিয়ে ঘুরেন ইচ্ছা করতে ভাঙি কি রে রে? বাবা কি এই বাসায় কাজ করতে হলে ভালোভাবে কাজ করতে হইব ফাঁকিবাজ যে জায়গায় চলবে না আম্মা আমার বিছানাটা পরিষ্কার করে না যান আপনি যান যান না কেন এই তুই কই যাস তুই ওই যে এই রুমে যা এই রুমে আরেকটা বিছানা আছে ওটা পরিষ্কার কর যা আমি করে দিচ্ছি। আপনি সমস্যা কি হ্যাঁ আপনার যেই কাজ দিচ্ছে ওই কাজ করেন এই ভাই তোর সমস্যা কি শৈলে আড্ডা কথা বলো শরীরে আধ একবার কিন্তু লাইতে বাসাতে বের করবো ব্যবহার এমন কেন তোমার বাবার ব্যবহার তো কত সুন্দর এই মুখে মুখে তর্ক করো কেন হ্যাঁ আসতে নাচতে মুখে মুখে তর্ক করে দিছো এমন করলে কিন্তু তোমাদের কাজে রাখবো না আপনার ছেলে আমার বেয়াদব দেখছেন বেরো। গায়ে হাত তুলে মুরব্বি মানুষ তুই গায়ে কি তুলিস আম্মা কেন? তোমার সাথে বেয়াদবি করে আমি দেখতেছি না তুই গায়ে তুলবি হ্যাঁ বাপটার মতো হইছোস মাইয়া রাখলে আর মাথা ঠিক থাকে না আয় যাও কাজ করো বাচ্চারা কি সুন্দর আর পোলার নষ্ট দেহি কাজ করে কিনা কাজে তো ফাঁকি দে বুয়ার তো হচ্ছে ভালো না বুয়াটা তোর কইছি হুম আরে দেহি কাজ করে কিনা তোর দেখতে হইব কা কথায় কথায় গায়ে হাত দেওগা তুমি তো কি করবে হ্যাঁ বাপটার মতো তো হইছোস একটা লুচ্চা বদমাস একটা মরে আমার তুমি কি আমার সৎ মা নাকি বুঝলাম এক কারে উষ্টা মারমো বিয়াদব রুমের ভিতরে
কামে এলাম, এই সকালে আসছি, খালি কামের উপরে কামই করাইতেছে, একটা একটা করাইতেছে, খালি হুকুমের উপরে হুকুম দিতেই আছে। অনেক খিদা লাগছে মা, খাওয়ানো দেয় না ঠিক মতো। আমার অনেক খিদা লাগছে। খিদা আমার ঘুমো ধরছে, ভালো লাগতেছে না। কি ব্যাপার আপনারা এখানে বসছেন কেন? কি হয়েছে বসে দেখো? কি হয়েছে মানে? আপনারা এখানে বসবেন কেন? ওঠেন, ওঠেন। ওমা, জানেন সোফাটার দাম কত? কয় টাকার? কয় টাকার মানে? এত দামি সোফা আপনারা বসার যোগ্যতা আছে? আমার যোগ্যতা নাই, তোমরা বলো তোমার যোগ্যতা আছে। তোমার কাম করতেছে, একটু বসে লেগে এরকম করে ব্যবহার করবা? মুখে মুখে একদম কথা বলবেন না। আপনি এখানে বসবেন কেন? কেন বসবা? কাজ করতে আসো, কাজ করো। তুমি কেন এখানে বসছো? তাহলে কোথায় বসবো আমরা? নিচে বসবা, ফ্লোরে বসবা। পাখাটা খুব ঠান্ডা, এই জন্য ম্যাডাম উপরে বসলাম। ঠান্ডা হয়েছে তো কি হয়েছে? তার জন্য তুমি সবাই বসবা? এখানে আমার আব্বু বসে, আম্মু বসে, তোমরা কেন বসবা? ওমা ওমা, তো প্যান্ট পিনছে, ফতুয়া পিনছে, থ্রি পিস পিনতে পারো না? আমি কি পরবো না পরবো এখন কি আমি সেটা আপনার থেকে জিজ্ঞেস করে করবো? না। আপনি এখানে কি কি আপনি একটা ছোট কাজের লোক হয়ে আপনি এত বড় বড় কথা বলতেছেন কেন? আপনি এবারের মেয়ে, আমি এবারের কাজের লোক। আপনার চেয়ে বেশি আছে আমার। কি আছে? আমি কাজ করি, সব কিছু করি। এবারের মালিকের অর্ধেক দায়িত্ব আমার আছে এই জায়গায়। ওরে বাবা, মালিকের অর্ধেক দায়িত্ব ওনার আছে। কথা তো ভালোই বলতে পারেন। হ্যাঁ ম্যাডাম, মার গায়ে হাত তুলেন কেন? একদম ঠাড়া একটা আপনার থাপ্পড় মার মারবো। বয়স হয় না? এই চুপ। তোমার বাবা দি কত ভালো, কি সুন্দর ব্যবহার করো। তুমি ব্যবহার চারানোর মতো কে চামচাটা ওরে বাবা, আমার আব্বুরও ব্যবহার আচরণ সবই ভালো। হ্যাঁ আঙ্কেল অনেক ভালো মানুষ। ব্যবহার ভালো দেখে তো আসলাম, তোমার ব্যবহার এমন জানো তো আসতাম না। কি আমার আব্বুর সাথে কি লাইন টেন মারা হয়? হ্যাঁ, কথা বলতে ভালো করে কো। ওটা কথা বলছি ভালো করে কইবো। কেমন ফাজিল, হ্যাঁ? গায়ের দিয়ে কথা কয়। শরীর তো বানাইছেন একটা খোদার খাসি তোমার বাবা। বাবাকে খাওয়া বানাইছি? তো কাটা খান। কাম করতে আসে দেখি। ভাইটা যেমন মেয়ে বোনটা তেমনই ব্যবহার করে। একটা দিয়ে একদম মুশকিল লিখে মানুষের ভালো করে ব্যবহার করতে পারো না একটু? এরকম ব্যবহার করবো চলবে? ভদ্রতা নমুনা এটা। এই যে, কি হয়েছে? কি সমস্যা? আপনার ছেলে মেয়ের ব্যবহার এমন কে? চামচাটা ব্যবহার কি একটা দিয়ে একদম ওই যে তলপেট কেমন- একদম লক করে দিমু। কেমন বেয়াদব। কি ধরনের খারাপ ব্যবহার করতেছে? এই করছো? এই হলো ভদ্রতা নমুনা। কি করছো ওর সাথে? কি করছে? আমরা জায়গায় একটু বসছি, এলে আপনার মেয়ে ই লাগছে, কই বইছো? সোয়ালে গিয়ে গেছে, এই জায়গায় একটু বসছি। এইটা পার্সোনাল সোফা, এখানে কেন বসবা? তা আমরা কোথায় বসবো? ফ্লোরে বসবা। তোমরা এখানে কেন বসছো? তারপরে বসতে পারি না? জিজ্ঞাসা করে নিছো? কি জিজ্ঞেস করবো? কোনো কিছুতে বসার আগে পারমিশন নেওয়া লাগে, সেটা কি জানো না? না, তো পারমিশন দানো জানি না। আরো কয়েক বাসায় কাজ করছি, আর তো এরকম ব্যবহার করেন আপনাদের মতো। তো এই বাসায় থাকতা, আয়া পারছো কি লেগা? ভালো দেখে বাইর করে দিছে। এতই তোমাকে ব্যবহার ভালো, তাহলে তোমাকে বাই করে দিছে কেন? হ্যাঁ, আইছো কেন? বাইক ওদা নাকি আমরা নিজের ছেড়ে চলে আসছি। গ্রামে গেছিলাম গো। হ্যাঁ রে, যাও কাজ করো যাও। ম্যাডাম খিদা লাগছে, সকালতে কাজ করতে করতে অনেক গেছে গা। আসার পর থেকে তোমরা দুই মায়ে যে খাইতেই আছে, এতক্ষণ কই রাখো? খাওন দিছেন? এ পর্যন্ত খাওন দিছেন? কোন আপনিই কোন। ফিরে যেতে মিষ্টি কে খাইছে? আপনারা খেয়েছেন, আমরা খামু কিল্লিগা। মিষ্টি কে খাইবো আমরা কি জানি? আইতেন তোমরা দেখে নাই আমার ছেলে মিষ্টি খাইতে? আইতেন তো চোর বানালেন আম করে। আমি ফিরে কাছে যাইতেই পারি না। তুমি ফিরে মা। যেতে যাইতেই পারো না? মিষ্টি খাই আমি কও। আর করে চিল্লান তখন সারাক সারালে কথা কয়, তবে কি থাকবো না, বলবেন যাবো গা। স্যারের সাথে কথা? হ্যাঁ, স্যারের জানামু সব কথা। স্যারে ভালো, আব্বুর সাথে মনে হয় ইটিস পিটিস করে, বুঝছো এই মহিলা। তোর বাপের একদিন কি আমার জায়গা না হোক, এই লেগে কয় তোমার যখন যেটা প্রয়োজন হবে আমারে জিগাইবা, আমারে কইবা, আমার দ্বারে চাইবা। চাও ছুটাইতেছি আয়। বুয়ার মায়ের যেমনি পড়াই দিব। এ ঝাড়ু দেও ওই তোর। এ তো আপনি ঝাড়ু দিতে দেখতেছেন না? তো কেমনে কি ঝাড়ু ঝাড়ু দিবেন? দেস তুই? হ্যাঁ, তো দেখেন কোনো ময়লাই তো পরিষ্কার হয় না রুমের। যে কতগুলো ময়লা বাই করলাম। ময়লা বার সকাল থেকে করছিস? যে দে এটা দে, এটা দে রা পিছনে একটা বাড়ি মার একবার রাখ। পার্সোনাল সময় মানে বলছি আমার একটু পার্সোনাল সময় দে, বিনিময়ে তোরে টাকা দিব, সমস্যা আছে কোনো? আপনি কি লজ্জা শরম নাই কা? আমি বাসা কাজ করে খাই। তুই হচ্ছে বুয়ার মেয়ে, তোর আবার কিসের লজ্জা শরম? কি দেশে কি মেয়ের অভাব পড়ছে? আয় হাত ছাড়েন তো। দেখ, বেশি করবি না, যেটা বলছি ওটা কর, চল। আজকে আঙ্কেল বিচার দিমু। তুই যাবি কিনা যাবি না সেটা বল, না রে কিন্তু চুরের অপবাদ দিয়া পিটাইতে পিটাইতে বাড়ি থেকে বের করে দেবো। যাবো না, কি কাজ করার কি ইচ্ছা আছে? তা নাহলে বাসাতে বেরো যাবো গা, সমস্যা নাই। তোর আর এই যে গরিবদেরই একটা হ্যাঁ, আমাদের সমস্যা, গরিব বলে কি আমাদের মান সম্মান মানিজ্জত নাই? কোনো মানিজ্জত নাই। আয় যাবো না। যাবি, তুই যাবি, তোর মাও যাবো সাথে, চল চল, তুইও যাবি, তোর মাও যাবো সাথে। কত তোমার সাহস? আমিও যাবো, আমার মাও যাবে বেডরুমে। কি কয়? আমার খাওয়ার অফার দিতেছে। এত বড় সমস্যাটা কি? আইসি পড়াতে তুমি এমন শুরু করতে পারো সাহস? তুই আমার মায়ের আদ্য টানতাছ। এই
আম্মা কি রে বুয়া তোমার এত বড় সাহস কে দিছে? হ্যাঁ সাহসের কিছু দেখা নেই হন্তরি আম্মা। এত পোলা জন্ম দিয়েছেন কে লিগা আমি আরে বলছি একটু পানি আনো আমার জন্য। ম্যাডাম আপনার ছেলে মিথ্যা বলতেছে। আমার মা এটাই না দরকার বেডরুমে আমাকে লাগায় মহিলা তুমি মিছা কথা তুমি কি চাও আমার সাথে তো কই আপনার মায়ের বলছি একটু পানি আনার জন্য, আপনার মায়ের পানি অর্ডার আমার কোনো অর্ডার দিতে পারবি না। এই বাসায় আমি কি কাজ করতে চাইছি? আবার মিছা কথা কয় আবার মিছা কথা কয় বেদ দাও চুপ থাক আপনি এই চুপ বেদ দাও একটা কালকে গলাবাজি করো তুমি, হ্যাঁ? আমার বাসায় থাইকা আমার বাসায় কাজ করে আমারটা খাই আমারটা পরে তুমি আমার সাথে গলাবাজি করো, তোমার সাহস তো কম না? পোলাটা জনতে বালাটা শিক্ষা দিতে না বালাটা শিখাই নাই শিক্ষা তোমার মাইয়ারে দিছো? আমার মায়ের শিখাইছি তোমার মাইয়ারে যদি শিক্ষা দিয়ে থাকো তাহলে তোমার মাইয়া কেন বেডরুমে যায়? আবার কান্দে আবার বেদ দাও তা মাসন কি করবো? টাকাটা ভালো আত্মা সাইবেন না এই মহিলা এই ওই যে আপনার কিন্তু আমি কিছু কইতেছি না আম্মা, আমি তোর গায়ে হাত দেম। তুই কি করবি তুই কুলিটা যাবে লাভ দাও নাই তাস সমস্যা আমার না সমস্যা আপনাকে মায় পুত্রের মাইপুতে হাত বেশি নাচাও না। তোর খাদা তো গাল তাপ ম্যাডাম সমস্যা আপনাকে আমগো সমস্যা, হ্যাঁ? মুখে মুখে তর্ক করো। আরেকটা দাও। ম্যাডাম কাজটা কিন্তু ঠিক করতেছেন না কি ঠিক করতেছি না? শুধু শুধু গায়ে তুল না মামা। তুমি চুপ আমরা করো। আমরা ঘরে থেকে আমাকে মান সম্মান নাই তোমাগো মান সম্মান আছে? এই ছোট লোকের বাচ্চা, আমি তো নিয়েছো ধইরা। আমরা তো ছোট লোকই এই চুপ! এত চরিত্র খারাপ কেন? মানুষের বাসায় কাজ করো, তোমাদের চরিত্রটা কি ঠিক আমাকে রাখতে পারো চরিত্র না? ভালোই আছে ম্যাডাম আপনার চরিত্র ভালো ম্যাডাম আপনি শুরু করছেন গেলে আপনার কথা লাগাত তুলুন কে কি করবে? আমরা ঘরে থেকে বাণিজ্য মান সম্মান নাই মানিজ্যত আছে? এই কি শুরু করছো? কি শুরু করবে? কাজের লোকদের সাথে এরকম আচরণ করো কেন? ওরা কাজের লোক? কি বলবো বল তো, আমার ঘৃণা লাগতেছে। আর আসছি পড়তে ম্যাডাম যে সমস্ত ভাষা ব্যবহার করে আপনার ছেলে তো আরো আসছে পর থেকে আস্তে কথা বলো না, তুমি দিয়ে এরকম মনে হয় যুদ্ধ করতেছ। চুপ করো, সব দোষ তোমার। এত দুর্বল কেন, হ্যাঁ? আস্তে। তাহলে কি টেপু চালো নাকি? শুনেন স্যার কথাবার্তি তুমি আসলে একটা বেয়াদব, আমি বিয়াদব, অনেক হ্যাঁ? চরম বেয়াদব। তুমি এ, জানো ভাই। কি করছে? কিসে? হুম? জানি কি মারছে? হইছে তুমি কি যে তুমি জানো কি করছে এই ফকিরের বাচ্চারা? আস্তে কথা বলো। তোমার ছেলে আমার সহজ সরল পোলাটা এখন পর্যন্ত দুধের দাঁতই পড়ে নাই। আরে এই ছেড়ে নাকি রুমের ভিতরে টাইনা লইয়া যাইতে লইছে। স্যার আইসি পড়তে আপনার পোলা আমার মায়ের পিছনে বেঁচে গেছে একটা আমি কথা কয়বার বলবি না। ম্যাডাম বিচার দিছি ম্যাডাম কোনো শাসন করে এই, কি বিচার করবে? আপনি বিচার দিয়ে গেলে উল্টা আর আমার লগে ঝগড়া করে কি বিচার করবে, হ্যাঁ? আরে তুমি চুপ থাকো। আমার ছেলে আছে না, মানে বলতে পারো যে একটা ফেরেশতার মতো। ও ওর চরিত্রগত দিক দিয়া কোনো কিছু খারাপ নেই। পুরো এলাকায় তুমি জিজ্ঞেস করো, আমাদের যে ভাড়াটিয়ার আছে তাদেরকে জিজ্ঞেস করে দেখো, তোমার চাইতে অনেক সুন্দর সুন্দর মাইয়ারা কিন্তু এ বাড়িতে থাকে। তোমার মেয়ে আর কি সুন্দর।